নেই কাজ তো খই ভাজ। রাত্রিরে রান্নার জোগাড় করতে বসলো এখনই। এই তো জগদ্ধাত্রী পুজো মিটলো, হ্যাঁ? কত চাপ গেল তোমার। দু একদিন একটু জিরিয়ে নিতে তো পারতে। তারপর তো আবার সেই রান্নাঘর আর ওয়ার্কশপ করতে হবে। হাত গুটিয়ে বসে থাকতে আমার ভালো লাগে না গো। আর অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা। সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকতে আমার বেশ ভালোই লাগে। ঠিক আছে কার্তিক দা, তুমি বরং বাকি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখো। হ্যাঁ, আজকে সন্ধেবেলায় কিন্তু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম হবে। রানাঘাটের পিসিমার বাড়ি থেকে ফিরে এসে মা আর বড় মা এটা দিয়ে জলখাবার সেরে নেবে। আমি বরং রান্নাঘরে যাই, ময়দাটা নিয়ে আসি। ময়দাটা মেখে ফ্রিজে রেখে দেবো। যাই। না না, ময়দা আমি মেখে দিচ্ছি। না কৃষ্ণাদি, তোমার আজকে কোনো কাজ নেই। তুমি আজকে একদম রেস্ট নেবে, ঠিক আছে? কত যে কাজ করতে ভালোবাসে মেয়েটা। কাজ না, কাজের আছিলা। আছিলা? কাজের মধ্যে ডুবে থেকে নিজের মনের যন্ত্রণাটাকে লুকিয়ে রাখতে চায়, নিজেকে ভুলিয়ে রাখতে চায়। আসলে মেয়েদের মন জানো তো, মেয়েরাই বোঝে। তোমরা পুরুষ মানুষরা কি বুঝবে? কেন যাই না, মাঝে মাঝে মনে হয় ওর বোধহয় এই বাড়িতে বিয়ে না হলেই ভালো হতো। এমন লক্ষ্মীয়ন্ত মেয়ে আর একটাও আছে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আর অমন মেয়ের এমন কপাল। ওই মেয়েকে কেউ অবহেলা করতে পারে? কথায় আছে না, অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। আসলে কি জানো, বিধাতা মেয়েদের কপাল নিয়ে কখন কি খেলেন, কখন কি লেখেন কে জানে। আসলে বিধাতাও তো পুরুষ, মেয়েদের জ্বালা তিনি বুঝবেন কি করে? আচ্ছা, এখন তো কত রকমের আইন বেরিয়েছে, হ্যাঁ? মেয়েরা জোর করে নিজের স্বামীকে নিজের কাছে রাখতে পারে। মিনু এই আইনের সাহায্য নেয় না কে জানে। আচ্ছা, মিনু তো চাইলে এই আইনের সাহায্য নিয়ে সোমকে নিজের কাছে রাখতে পারে, হ্যাঁ? তাহলে তো ওই রাক্ষসী জাহ্নবীর এত বারবারন্ত হয় না, আর সোমও তো বার মুখে এত হয় না। কার্তিক দা, মেনে নেওয়া আর মনে নেওয়া এই দুটোই কি এক? আমি যদি কোনো কাজ তোমাকে ইচ্ছের বিরুদ্ধে জোর করে, লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে তোমাকে দিয়ে করিয়ে নিই, মানে করাতেই পারি, সেই কাজটা তুমি তখন বাধ্য হয়ে মাথা নিচু করে করবে, সেটা হবে মেনে নেওয়া। আর সে কাজটাই তুমি যখন আত্মার টানে, প্রাণীর আহ্লাদে, ভালোবাসার সঙ্গে করবে, সেই কাজটা হবে মনের। কারণ এটা যে অন্তর থেকে আসে। ভুল বুঝো না, হ্যাঁ? আমি তোমার মনে দুঃখ দেওয়ার জন্য কথাগুলো বলিনি গো। আমি জানি দাদা, আমি জানি। আমি তোমায় একদম ভুল বলছি না, কারণ তুমি তো আমাকে সেই ছোট্টবেলা থেকে দেখছো। তাই আমার ওপর তোমার শুধু ভালোবাসা, মায়া, স্নেহই নেই, কোথাও যেন একটা অধিকার বোধ আছে। আর তুমি এই কথাগুলো সেই অধিকার বোধ থেকেই বলেছো। তোমার মনে যা এসেছো তুমি তাই বলেছো, বেশ করেছো। মনের কথা সবসময় বলতে হয়। কিন্তু দাদা, একবার তুমি আমার মনের জায়গায় দাঁড়িয়ে বলো তো, আমি ঠিক না ভুল? জোর করে আইনের ভয় দেখিয়ে কি কখনো প্রেম, ভালোবাসা, সোহাগ আদায় করা যায়? এগুলো তো সব হৃদয়ের ভেতর থেকে আসে। আমি আইনের ভয় দেখিয়ে আমার স্মৃতি সিঁদুর রক্ষা করতেই পারি। আমি আইনের ভয় দেখিয়ে আমার স্মৃতি সিঁদুরের সে অধিকার সামনে রাখতেই পারব। কিন্তু সোহাগটা কি সামনে রাখতে পারবো বলো? তুমি ওসব বুঝবে না কার্তিক দা, হাজার হোক পুরুষ মানুষ তো। কৃষ্ণাদি দাও তো ওটা।
তুমি শুনলে না, একটু আগে কৃষ্ণদি বললো না, সোহাগটা হলো পুরোপুরি ভাগ্যের ব্যাপার, বিধাতার লিখন। আমাকে এর জন্য সাধনা করতে হবে। কে জানে আমার এই সাধনায় কবে বিধাতার মন গলবে, এ জন্মে নাকি পরের জন্মে। আদৌ গলবে কিনা সেটাও জানি না, কারণ বিধাতাও যে পুরুষ। তবে কি জানো তো, ভালোবাসার বাঁধন না আইনের বাঁধনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক ক্ষমতা তার। ছোটবেলা থেকে যে মানুষটাকে কায়মনোবাক্যে ভালোবেসে এসেছি, তার প্রতি আমার প্রেম যদি সত্যি হয়, ও ফিরে আসবে, ওকে ফিরতেই হবে। এই সময় আবার কে এলো গো? দিদি ভাই তো আবিরকে নিয়ে স্কুলে গেছে, এত তাড়াতাড়ি ফেরার কথা নয়। আর দিয়া, বর্ষা দিদি তো দিয়াকে নিয়ে টিচারের কাছে গেছে। আমি দেখছি, দাঁড়াও। না না, তুমি দাঁড়াও, তুমি রান্নার জোগাড়গুলো করো, আমি দেখে নিচ্ছি, করে রাখো সব রান্নার জোগাড়গুলো। কি গো, কি ভাবছো? চলো। হ্যাঁ, চলো। ভাবছিলাম ওইটুকু একটা মেয়ে এত মনের জোর পায় কোথা থেকে? ওই জোরই তো মেয়েদের আছে গো, মনের জোর। পৃথিবীর সমস্ত পেশি শক্তি ওই জোরের কাছে হার মেনে যায়, এমনকি বিধাতাও হার মেনে যায়। তুমি দেখবে ওই মনের জোর দিয়েই একদিন মিনু বিধাতাকে হারাবে। হয়তো কদিন সময় লাগবে, কিন্তু ঠিক হারাবেই। তুমি দেখে নিও। এসো, ভেতরে এসো। তুমি দরজা খুললেছে? বাড়িতে আর কেউ নেই? না, আসলে মা আর বড় মা তো রানাঘাটে রাঙা পিসিমার বাড়িতে গেছে। আর বৌদি? দিদি ভাই আবিরকে নিয়ে স্কুলে গেছে। আর দিয়া, দিদি ভাই? বর্ষা দিদি দিয়াকে নিয়ে টিচারের কাছে গেছে। গ্রেট। আমি ভুলে গেছিলাম আমরা আসবো, বারবার বলে গেছিলাম। সোম, সবাই জানতো আমরা পুজোর জন্য এখানে আসবো, তাহলে কি ওরা আমাদের অ্যাভয়েড করার জন্যই? না জাহ্নবী, সবাই সবার গুরুত্বপূর্ণ কাজে গেছে। তোমাদের যদি অ্যাভয়েড করার হতো তাহলে তো সবাই বাড়িতে থেকে অ্যাভয়েড করতে পারতো, তাই না? ঠাকুর মশাই কোথায়? ঠাকুরমশাই তো ঠাকুরমশাইয়ের শরীরটা খারাপ, তাই আগে থেকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন যে আসতে পারবেন না। চমৎকার। সোম, খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে এই সবটাই পরিকল্পনা করে করা। কেউ তোমার ভালো চায় না সোম, কেউ চায় না যে তুমি তোমার ফিল্ম ভালোভাবে করো। তোমার ব্যবসার সাফল্য যদি কেউ চাইতো, তাহলে আমাদের জন্য এখানে সবাই অপেক্ষা করতো। জাহ্নবী, কাউকে ভুল বোঝানোর আগে না ভিত্তিটা একবার যাচাই করে নেবে, তাকে কিসের ভিত্তিতে ভুল বোঝাচ্ছ সেটা দেখে নেবে। তুমি তো অন্ধ না। আমি এই পালবাড়ির পুত্রবধূ, তোমাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, তাহলে তুমি বারবার কেন বলছো যে সবাই ওর অমঙ্গল চায়, ওর সাফল্য চায় না? তাই সবাই ইচ্ছে করেই ওকে অ্যাভয়েড করার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। বাজলো তোমার